শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ক্লাস ডিটারমিনার এটি নিয়ে আলোচনা করব। বিগত কয়েকটি বিসিএস 38, তারপরে 38-এর পর থেকে প্রায় প্রত্যেকটি বেশ কয়েকটি বিসিএসেই এই ডিটারমিনার থেকে কোশ্চেন এসেছে। এর চেয়েও বড় কথা হলো ডিটারমিনার এটি এত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে রিলেটেড আছে নাউন, অ্যাডজেক্টিভ, এই বিষয়গুলো রিলেটেড। আর অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, জিরান্ড, পার্টিসিপল, ঠিক একইভাবে নাউনের সাথেও এটা রিলেটেড। সো ডিটারমিনার সম্পর্কে আপনার একটি ক্লিয়ার কনসেপশন না থাকলে এই গ্রামারগুলো বোঝা আপনার জন্য একটু ঝামেলা হবে। সো ডিটারমিনার সম্পর্কে আগেই আপনাকে জেনে নিতে হবে। এরপরেই যেহেতু আমি সিরিয়াল করে ক্লাস নিচ্ছি, তো এটার পরেই আমি ক্লজ ফ্রেজের আরও ডিটেলসে এবং জিরান, পার্টিসিপল এগুলো নিয়ে ক্লাস নিব। সো আজকে আমরা ডিটারমিনার সম্পর্কে একেবারে A to Z সব কিছু জেনে যাবো খুব ভালোভাবে। আগে ডিটারমিনার বিষয়টা কি এটা একটু আপনাদেরকে দেখাই। বোর্ডের দিকে একটু লক্ষ্য করুন যে আমি একটি বললাম যে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এরপরে যদি আপনি বলেন আরেকটি বাক্য যে দ্য পেন ইজ নাইস, কলমটি সুন্দর। তাহলে দেখুন তো আমাদের ডিটারমিনারটা হচ্ছে নাউনকে নির্দেশ করে, অর্থাৎ নাউনকে ডিটারমাইন মানে কি নির্দেশ করা বা নির্ধারণ করা। সো ডিটারমিনার মানে হচ্ছে নির্ধারক। কিসের নির্ধারক? ডিটারমিনার কিসের নির্ধারক? এই যে এ হচ্ছে এখানে ডিটারমিনার, দা হচ্ছে ডিটারমিনার। সো এগুলো কি নির্ধারণ করেছে দেখুন তো, আই হ্যাভ আ পেন, দা পেন, অর্থাৎ এই যে দা তারপরে এগুলো দ্বারা প্রথম বাক্যে আই হ্যাভ আ পেন, এটির দ্বারা অনির্দিষ্টতা বোঝাচ্ছে, অর্থাৎ কোন পেন এটা কিন্তু বলা যাচ্ছে না, এটা অনির্দিষ্ট একটা পেন বোঝাচ্ছে। নাউনটাকে নির্দেশ করেছে, তারপরে দা পেন, এবার কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ ডিটারমিনার হচ্ছে নির্দেশক, আর এটা কিসের নির্দেশক? নাউনের নির্দেশক। অর্থাৎ ডিটারমিনার যতগুলো আছে সবগুলোই হচ্ছে নাউনের পূর্বে বসবে। অর্থাৎ এই যে নাউনের পূর্বে বসে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, তারপরে নাউনটার সংখ্যা, পরিমাণ, এই সকল বোঝাবে, অর্থাৎ নাউনকে নির্দেশ করবে। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি ডিটারমিনার কি? ডিটারমিনার হলো নাউনের নির্দেশক, নাউনের পূর্বে বসে নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, নাউনের সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, এই কথাটি আপনি বলবেন। এখন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দেখব। সাধারণত ডিটারমিনার যেহেতু নাউনের পূর্বে সাধারণত আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে আর নইলে ডিটারমিনার বসে। তো সকল ডিটারমিনারই হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। যেমন এই যে এখানে আমরা নাউনের পূর্বে দি বসিয়েছি না, দি একে তো ডিটারমিনার, দ্বিতীয়ত যদি ডিটারমিনার অপশনে না থাকে তাহলে আপনি এটা অ্যাডজেক্টিভ দিবেন। নাউনের আগে বসেছে তাই এটা হচ্ছে ডিটারমিনার অপশনে না থাকলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। সো প্রত্যেকটা ডিটারমিনারই হচ্ছে এক একটি অ্যাডজেক্টিভ। তবে সকল অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার নয়। ডিটারমিনারের সংখ্যা প্রায় নির্দিষ্ট বলা যায় 50 থেকে 60-এর ঘরে এরকম। এই যে নাউনের আগে বসেছে এবং নাউনটাকে অনির্দিষ্ট নির্দিষ্ট এটা পরিষ্কার করছে, তাই এটা হচ্ছে ডিটারমিনার। তাহলে এ এন্ড দি আর্টিকেল এগুলো হচ্ছে ডিটারমিনার। এরপরে দেখুন ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে এই যে এগুলো আমি যদি বসাই যে দিস বুক, বই, এটা হচ্ছে নাউনের পূর্বে এটা বসানো যাচ্ছে। আমি একটি উদাহরণ নিয়েছি যেন আপনার বুঝতে সুবিধা হয়, যেন আপনি মনে রাখতে পারেন। সো এখানে হচ্ছে বুক, এটি হচ্ছে নাউন, তার পূর্বে এই যে দিস এটা বসানো যাচ্ছে, অতএব এটা হচ্ছে ডিটারমিনারের দ্বিতীয় একটি ধরন হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দিস বুক, দিস, তারপরে হচ্ছে দ্যাট, তাহলে আমরা দ্যাট বুক এটাও বসাতে পারছি। অতএব নাউনের পূর্বে যেটা বসানো যাচ্ছে সেটাই হচ্ছে এখানে ডিটারমিনার। নাউনের পূর্বে কিন্তু ডিটারমিনার পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভও বসাতে পারি, তবে সকল অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার নয়। যেমন আমি যদি এখানে বলি যে নাইস বুক, সুন্দর বই, নাইসটা কিন্তু এখানে ডিটারমিনার নয়, নাইসটা এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ওকে ডিটারমিনার বলা যাবে না। ডিটারমিনারগুলো এই যে আমি যে কয়েকটি লিখেছি এগুলো হচ্ছে ডিটারমিনার। এখন আপনি সেটা শিখে নেবেন। প্রথমে কি বললাম? আর্টিকেলগুলো এ এন্ড দি,
এ অ্যান্ড দি এগুলো হচ্ছে ডিটারমিনার। দ্বিতীয়ত হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস বুক, দ্যাট বুক, তারপরে দিস, আমি যদি বলি দিস বুক এই বইগুলো, তারপরে দোজ বুক ওই বইগুলো, এই চারটা হচ্ছে ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভের কোন চারটি? দিস বুক, দ্যাট বুক, দিস বুক, দোজ বুক। এই বই, দ্যাট বুক ওই বই, এই বইগুলো ওই বইগুলো। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আর এই ডেমনস্ট্রেটিভ গুলোকে আমরা নাউনের পূর্বে বসাতে পারবো, তাই এটা হচ্ছে ডিটারমিনার। আমরা তাহলে ডিটারমিনার দুইটা ধরন দেখলাম। এরপরে যখন পজিটিভ আছে, এগুলোকে আমরা নাউনের পূর্বে বসাতে পারি। যেমন আমরা অনেক সময় বসাই না, যে যদি বলি মাই বুক, আমার বই, হিজ বুক, তার বই, অর্থাৎ যতগুলো প্রোনাউন আছে, যে আমি বসাই আই থেকে মাই, তারপরে উই থেকে আওয়ার, হি থেকে হিজ, শি থেকে হার, তারপরে আমরা হার বুক বলতে পারবো। অর্থাৎ এই যে পজিটিভ গুলো আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, সাধারণত নাউনের পূর্বে একটা ওয়ার্ড যদি থাকে, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর এটা যেহেতু পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে নর্মালি আমরা এটাকে জানবো যে এটা হচ্ছে ডিটারমিনার। মানে ডিটারমিনারও যা, অ্যাডজেক্টিভও তা। এই কারণে কথাগুলো একটু হয়তো আপনার কাছে গুলিয়ে যাচ্ছে। মনে রাখবেন যে ডিটারমিনারও এক ধরনের অ্যাডজেক্টিভ। ডিটারমিনার যা, অ্যাডজেক্টিভও তা। তবে ডিটারমিনারের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু অ্যাডজেক্টিভের সংখ্যা অনির্দিষ্ট, অনেক। এই কারণে আমরা শিখে নেব যে ডিটারমিনার আসলে কোনগুলো। প্রথমে বলে দিয়েছি আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার। আর অ্যাডজেক্টিভও যেমন নাউনের পূর্বে বসে, ডিটারমিনারও নাউনের পূর্বে বসে নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, নাউনের সংখ্যা পরিমাণ এটা নির্দেশ করে। এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ চাকরির পরীক্ষার বেশিরভাগ টপিকে, মানে বেশিরভাগ পরীক্ষাতেই এই ডিটারমিনার থেকে প্রশ্ন আসে, এবং এটার সাথে রিলেটেড অনেকগুলো গ্রামার, জিরান, পার্টিসিপল, ক্লজ, ফ্রেজ, পজিশনস অফ অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো সব রিলেটেড। এই কারণে এটা খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা তিনটাই জানলাম, আর্টিকেলগুলো ডিটারমিনার হয়, ডেমনস্ট্রেটিভ, আর হচ্ছে পজিটিভগুলো মাই বুক, হিজ বুক, হার বুক। এটা দিয়ে আপনি মনে রাখবেন। একটি উদাহরণ দিয়েছি আপনাকে। এরপরে দেখুন কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স আবার কি? এটি হলো যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে, যেমন আমরা যদি বোঝাই যে এরকম একটা উদাহরণ দিলাম যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার, there is a little water in the mug, অর্থাৎ মগে অল্প একটু পানি আছে। এই যে লিটিল শব্দটা আছে না, এটা এই যে নাউন ওয়াটারের পূর্বে বসেছে, ওয়াটারের পূর্বে বসে ওয়াটারের পরিমাণ নির্দেশ করছে, এটাই হচ্ছে কোয়ান্টিফায়ার। এগুলোই কোয়ান্টিফায়ার। অর্থাৎ কোয়ান্টিফায়ারের সংখ্যাটা কি হবে? যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ নির্দেশ করে, কম বেশি, যেমন লিটিল, ফিউ, মাচ, মেনি, এই যে এগুলা ফিউ, মাচ, মেনি, ওয়াল, নো, লিটিল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। এগুলো নাউনের পূর্বে বসে নাউনটার পরিমাণ নির্দেশ করে, নাউনের পরিমাণ নির্দেশ করে। এই কারণে এগুলোকে কোয়ান্টিফায়ার বলে। ওই যে কোয়ান্টিটি, পরিমাণ থেকে কোয়ান্টিফায়ার্স। তাহলে কোয়ান্টিফায়ার্স কোনগুলো? যেই ওয়ার্ড নাউনের পূর্বে বসে, এই যে নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ নির্দেশ করে, সেগুলোকে কোয়ান্টিফায়ার বলে। আর কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মোটামুটি 5 ধরনের, তার মধ্যে একটি ভাগ হচ্ছে এই কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার, এই যে এগুলোর পরেও নাউন বসানো যায়। লিটিল ওয়াটার, তারপরে ফিউ পিপুল, আমি যদি এগুলো বসাই, তারপরে হচ্ছে মাছ মানি, তারপরে হচ্ছে মেনি পিপুল, তারপরে বললাম যে অল পিপুল, সকল মানুষ, নো পিপুল বা নো মানি, কোনো টাকা নেই। অর্থাৎ এই যে এখানে কোয়ান্টিফায়ারগুলো আছে না, এগুলো না, এগুলোর পরে একটা নাউন বসানো যায়। দেখুন, নো মানি, নো প্রবলেম, নো টিচার, নো স্কুল, আপনি নো দিয়ে আপনি সব বসাতে পারবেন। অর্থাৎ নাউনের পূর্বে এই যে কোয়ান্টিফায়ারগুলো বসছে, এগুলোই হচ্ছে ডিটারমিনার। এগুলো কি? এগুলো হচ্ছে ডিটারমিনার। কার্ডিনাল নাম্বারগুলো যেমন আমি বললাম যে 1 বুক অথবা 2 বুকস,
দুইটা বই, ওয়ান বুক টু বুকস, অর্থাৎ এই যে বুক হচ্ছে নাউন, তার পূর্বে একটি নাম্বার বসাতে পারছি। নাম্বারের মধ্যে কার্ডিনাল নাম্বার আছে, অর্ডিনাল নাম্বার আছে, আমরা এটা দেখব। সো এই যে নাম্বার বসাতে পারছেন না, এগুলো হচ্ছে ডিটারমিনার। 1 2 3 4 5 6 করে যত যাবেন সবগুলোই হচ্ছে ডিটারমিনার। আর এটার পরেই একটি নাউন বসানো সম্ভব। ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ান বুক টু বুকস, এই যে দোজ বুক, দিস বুক, এ বুক, দা বুক, মাই বুক, হিজ বুক, হার বুক, তারপরে হচ্ছে লিটল ওয়াটার, মাছ ওয়াটার, তারপর মেনি পিপুল। অর্থাৎ প্রত্যেকটি ডিটারমিনারের পরে একটি, যদি ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকে তবে সেটি অবশ্যই নাউন হবে। এবার দেখুন আমরা যদি অর্ডিনাল নাম্বারগুলো বসাই, অর্ডিনালগুলো এমন হবে যে বললাম যে ফার্স্ট বুক, এটি আমার প্রথম বই, ফার্স্ট বুক। তারপরে সেকেন্ড বুক, দ্বিতীয় বই। অর্থাৎ এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আপনি যে বসাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হচ্ছে আপনার ডিটারমিনার। অতএব আমরা এখানে পুরো জায়গাটাতে আমরা ডিটারমিনার লিখেছি 5 ধরনের। প্রথমটা কি, আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার। যত মানে 3টাই তো আর্টিকেল, আর্টিকেল হচ্ছে ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড বসলে সেটি নাউন। প্রত্যেকটা ডিটারমিনার আমরা দেখবো। আবারও ডেমনস্ট্রেটিভ কোনগুলো, দিস বুক, দ্যাট বুক, দিস বুক, দোজ বুক, দিস দ্যাট দিস দোজ, এই 4টি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আর এগুলো হচ্ছে ডিটারমিনার। এরপরে একটি ওয়ার্ড বসলে সেটি নাউন হবে। এরপরে দেখুন পজিটিভ, মাই বুক, হিজ বুক, হার বুক। অর্থাৎ পজিটিভের পরে একটি ওয়ার্ড বসাবো, সেটি নাউন হবে। অর্থাৎ আমরা জানি যে ডিটারমিনার মানেই হচ্ছে নাউনের পূর্বে সে বসবে, নাউনের পূর্বে বসে নাউনটি নির্দিষ্ট, অনির্দিষ্ট অথবা নাউনের সংখ্যা, পরিমাণ, এই যে এগুলো নির্দেশ করবে। এটাই হচ্ছে ডিটারমিনার। তারপরে ডিটারমিনার চতুর্থ ধরন হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার এটা হচ্ছে নাউনের চতুর্থ মানে ডিটারমিনারের চতুর্থ ধরন। যেমন লিটল ওয়াটার, মাচ ওয়াটার, মেনি পিপুল, ওয়াল, নো মানি। এই যে লিটল, ফিউ, মাচ, মেনি, ওয়াল, নো, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। আর কোয়ান্টিফায়ারগুলো হচ্ছে ডিটারমিনার। পঞ্চম নম্বরে হচ্ছে নাম্বার, 1 2 3 4 5, ওয়ান বুক, টু বুক, ফার্স্ট বুক, সেকেন্ড বুক। অর্থাৎ আমি একটি উদাহরণ দিয়েছি এই কারণে যেন আপনার মনে থাকে যে বুক দিয়েই আপনি সবগুলো মনে রাখতে পারবেন। এই হচ্ছে 5 ধরনের আমরা ডিটারমিনার দেখলাম। এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ বললাম যে হি ইজ এ বয়। সো আমরা কি জানি, যে আমরা জানি যে ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে ডিটারমিনার প্লাস ওয়ান ওয়ার্ড সমান হচ্ছে সেটা নাউন হয়। অর্থাৎ এই যে ডিটারমিনার প্লাস একটি শব্দ, ওয়ান ওয়ার্ড, ডিটারমিনার প্লাস ওয়ান ওয়ার্ড সমান হচ্ছে সেটা নাউন হবে, নাউন হবে। এই যে দেখুন ডিটারমিনার প্লাস ওয়ান ওয়ার্ড একটি, সেটা হচ্ছে নাউন। এরপরে দেখুন হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। ডিটারমিনার প্লাস হচ্ছে দুইটি শব্দ, সেটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। ডিটারমিনার প্লাস হচ্ছে দুইটি শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, হি ইজ এ গুড বয়, এটা দিয়ে মনে রাখবেন। তারপরে যদি 3টি হয় যে হি ইজ এ ভেরি গুড বয়, সে খুবই ভালো ছেলে, এই যে ডিটারমিনার। তারপরে একটি ওয়ার্ড, একটি, দুইটি, 3টি ওয়ার্ড আছে, এরকম যদি থাকে তাহলে জানবেন যে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরে হবে অ্যাডজেক্টিভ, তারপরে হবে নাউন। এই নিয়মটি খুব গুরুত্বপূর্ণ। ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, 2টি থাকলে হবে অ্যাডজেক্টিভ নাউন, 3টি থাকলে হবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, 3টি থাকলে হবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম। এটির মাধ্যমে আমরা অনেক প্রশ্ন সলভ করব। একটি প্রশ্ন এসেছে 42 BCS, সেটা হলো যে ব্রিং মি দ্যাট বুক, ব্রিং মি দ্যাট বুক। এখানে বলেছিল যে ডিটারমিনার কোনটি সেটি নির্ধারণ করুন। তাহলে আপনি যদি আপনার জানা থাকে ডিটারমিনার কোনটি, তাহলে এটা খুবই সহজ। কারণ এই যে এটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যে একটি ওয়ার্ড থাকবে
সেটি হয় অ্যাডজেক্টিভ হবে আর নাহলে ডিটারমিনার। কিন্তু এখানে তো আমরা ডিটারমিনার ধরনই দেখতে পাচ্ছি যে এটা ডেমনস্ট্রেটিভ থেকে চলে এসেছে, অতএব দ্যাট হচ্ছে এখানে ডিটারমিনার। এটি হচ্ছে 42তম বিসিএস এর প্রশ্ন। এরপরে আমাদের 40তম বিসিএস থেকে আরেকটি প্রশ্ন এসেছে এরকম, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আই হ্যাভ নো নিউজ ফর ইউ বলেছে যে এখানে ডিটারমিনার কোনটি সেটা নির্ধারণ। এটা ডিটারমিনার কোন ধরন থেকে এসেছে? কোয়ান্টিফায়ার থেকে চলে এসেছে। এটা আমরা এখনই পড়লাম যে কোয়ান্টিফায়ারের মধ্যে নো থাকে, সো এটা কোয়ান্টিফায়ার থেকে চলে এসেছে। আমরা নির্ধারণ করে ফেলতে পারবো যে এটি হচ্ছে নাউন, আর নাউনের সাথেই যেহেতু ডিটারমিনার থাকে, সো তার পূর্বের যে তার পরিমাণ নির্দেশ করছে এটাই হচ্ছে ডিটারমিনার। কারণ আমি এখনই আপনাদের দেখালাম যে কোয়ান্টিফায়ার হচ্ছে যেগুলো নাউনের পরিমাণ নির্দেশ করে। সো এটি ছিল এখানে ডিটারমিনার। এটা আপনি দেখলেই চিনে ফেলতে পারবেন যে এটা কোয়ান্টিফায়ার থেকে এসেছে। তো এভাবে করে প্রতিনিয়ত বিসিএস এর প্রশ্ন আসছে। আর একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে সাধারণত ডিটারমিনার এটা হচ্ছে নাউনের সাথে রিলেটেড। এই কারণে আপনি যখনই আপনাকে ডিটারমিনার নির্ধারণ করতে বলবে, এই পাঁচটি যদি আপনার মাথায় থাকে যে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার এবং হচ্ছে নাম্বারস, এগুলো যদি থাকে আপনি দেখতে পান তাহলে অবশ্যই সেটা ডিটারমিনার হবে। আর এটা বাদে যদি অন্য কিছু থাকে তাহলে নাউনের পূর্বে হয় ডিটারমিনার, নইলে অ্যাডজেক্টিভ। সো এগুলো বাদে অন্য কিছু থাকলে সেটা জানবেন যে সেটা অ্যাডজেক্টিভ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফর টুডে। নো মোর নাও। আসসালামু আলাইকুম।